হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনেক পুরুষ এসে বলে থাকেন যে তাদের পুরুষ লিঙ্গ দিন দিন ছোট হয়ে যাচ্ছে বা চুপসে যাচ্ছে বা আকারটা পরিবর্তন হয়ে যাচ্ছে। আসলে কি এটা সম্ভব? পুরুষ লিঙ্গ আসলে বিভিন্ন কারণে চুপসে যেতে পারে বা ছোট হয়ে যেতে পারে বা আকারের পরিবর্তন হতে পারে। তবে ঠিক কোন কোন কারণে এটা হতে পারে সেই বিষয়টা নিয়ে কথা বলবো। বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের যে দৈর্ঘ্যটা রয়েছে সেটার মধ্যে একটা তারতম্য দেখা দিতে পারে। যেমন যদি কোনো পুরুষ অনেক বেশি স্ট্রেসে থাকেন, অর্থাৎ মানসিক চাপে থাকেন, বিষাদগ্রস্ত থাকেন, দুশ্চিন্তাগ্রস্ত থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু তার মস্তিষ্কে কর্টিসল হরমোনটা বেড়ে যায়। সেই ক্ষেত্রে যে হরমোনটা রয়েছে টেস্টোস্টেরন হরমোনটা, সেই ক্ষেত্রে সেটা কিন্তু কমে যাচ্ছে, উৎপাদনটা কমে যাচ্ছে। একদিকে যেমন কর্টিসল বাড়ছে স্ট্রেসের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু অপরদিকে টেস্টোস্টেরন হরমোনটা বা যৌন হরমোনটা কমে যাচ্ছে। তখন কিন্তু এই যে দৈর্ঘ্যটা পুরুষলিঙ্গে সেটাও কমে যাচ্ছে। আবার যখন আমরা চিন্তা করছি তাপমাত্রার ক্ষেত্রে, সেই ক্ষেত্রেও কিন্তু গরম যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু তাপমাত্রার একটা তারতম্য দেখা যায়। আবার শীতকালেও কিন্তু তাপমাত্রার একটা তারতম্য দেখা যায়। অর্থাৎ গরমকালে কিন্তু পুরুষ লিঙ্গের যে অংশটি রয়েছে সেটা কিন্তু কিছুটাই দেখা যায় যে কিছুটা ঝুলে যায় বা অনেকটা হালকাভাবে থাকে বা ঢিলাঢালা থাকে। কিন্তু শীতকালে যদি খেয়াল করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু পুরুষ লিঙ্গ যে চামড়াটা রয়েছে সেটা কিন্তু অনেকটা কুঁচকে যায়, চুপসে যায় বা দেখে মনে হয় যে অনেকটা ছোট হচ্ছে, এরকমই। আবার আরেকটা বিষয় রয়েছে যে কারণে কিন্তু পুরুষ লিঙ্গের যে দৈর্ঘ্যটা বৃদ্ধি পেতে পারে, সেটা যে ইরেকশন, অর্থাৎ যখন উত্তেজনা তৈরি হয়ে থাকে, মূলত যে কোনো যৌন উত্তেজক বস্তু দেখলে বা সেটার কারণে, তখন কিন্তু পেনিসে অর্থাৎ পুরুষ লিঙ্গে ব্লাড সার্কুলেশন, রক্ত সঞ্চালনটা বৃদ্ধি পায় এবং যার ফলে কিন্তু তখন লিঙ্গের যে দৈর্ঘ্যটা রয়েছে সেটা বৃদ্ধি পায়। এই কারণগুলোতেই মূলত পুরুষ লিঙ্গের যে দৈর্ঘ্যটা আছে সেটা বৃদ্ধি পেয়ে থাকে। এছাড়া আরও বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আকারে পরিবর্তন দেখা যায়। যেমন যে সকল পুরুষ খুব দ্রুত ওজন বৃদ্ধি করে থাকেন বা যাদের খুব দ্রুত ওজন বৃদ্ধি হয়ে থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু পুরুষ লিঙ্গের যে আকারটা সেটা পরিবর্তন হয়ে থাকে। আবার অনেকের ক্ষেত্রে কিন্তু প্রোস্টেটের একটা সমস্যা থেকে থাকে এবং যার কারণে তার শরীর থেকে প্রোস্টেটের ফেলে দিতে হয় বা প্রোস্টেটের বিভিন্ন রকমের প্রোস্টেটের জন্য আপনার বিভিন্ন ধরনের ওষুধ গ্রহণ করতে হয়। অর্থাৎ আমরা বলে থাকি যে বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট বা প্রোস্টেট রিমুভ যখন করা হয়ে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা দেখা দিতে পারে। আবার পাশাপাশি একটা রোগ রয়েছে, যেমন এটা পেরোনিয়াস ডিজিজ। এই রোগে যদি কেউ আক্রান্ত হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু পুরুষ লিঙ্গের যে আকার আকৃতি আছে সেটা কিন্তু পরিবর্তন হয়ে থাকে এবং এটা অনেকটা বেঁকে যায়। এছাড়াও কিন্তু আমরা বলে থাকি যে পুরুষ লিঙ্গের যে মাংসপেশি রয়েছে বা পুরুষ লিঙ্গের মধ্যে যে রক্তনালী রয়েছে, আমরা এই সবগুলোর কথা যখন বিবেচনা করছি তখন যখন কর্পোরাল ফাইব্রোসিস হচ্ছে তখন কিন্তু এই যে পুরুষ লিঙ্গের যে মাংসপেশি সেটা কিন্তু অনেকটাই পরিবর্তিত হয়ে থাকে এবং এই ক্ষেত্রে কিন্তু অনেক সময় পুরুষ লিঙ্গের বাহিরের দিকে যে অংশটি রয়েছে বা ত্বক রয়েছে সেটা কিন্তু দেখে অনেকটা মনে হয় যে ক্ষতিগ্রস্ত বা ক্ষত তৈরি হয়েছে। অর্থাৎ বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের দৈর্ঘ্য এবং আকার আকৃতি পরিবর্তন হতে পারে এবং এই কারণেই কিন্তু অনেকে মনে করে থাকে যে তার দিনে দিনে বা আস্তে আস্তে তার পুরুষ লিঙ্গের পরিবর্তন হচ্ছে বা আকার আকৃতি কমে যাচ্ছে বা ছোট হয়ে যাচ্ছে। তবে বেশ কিছু বিষয় আছে, যেমন বয়স বাড়ার সাথে সাথে কিন্তু পুরুষ লিঙ্গের আকার আকৃতিতে একটা পরিবর্তন আসতে পারে এবং এর পাশাপাশি আমরা বলে থাকি যে যারা অনেক বেশি যারা পুষ্টিকর খাবার গ্রহণ করে থাকেন এবং স্বাস্থ্যকর জীবন মেনে চলেন এবং যারা দৈনন্দিন একটা কায়িক পরিশ্রম বা আমরা বলে থাকি যে অন্তত দৈনিক 15 থেকে 20 মিনিট একটা ব্যায়াম করে থাকেন এবং স্বাস্থ্যকর খাবার গ্রহণ করে থাকেন, পর্যাপ্ত ঘুমটা তারা চেষ্টা করে থাকেন, বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আকার আকৃতিতে পরিবর্তন আসতে পারে। তবে যদি একজন পুরুষ সুস্থ স্বাভাবিক জীবনযাপন ধারণ করে থাকেন এবং তার মধ্যে যদি অন্য কোনো রকমের সমস্যা না থেকে থাকে সেই ক্ষেত্রে এটা নিয়ে খুব বেশি দুশ্চিন্তার কোনো কারণ নেই।